হরে কৃষ্ণ, সকলকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি প্রথম অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি প্রথম অধ্যায়েরই ৩৪ নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো ওপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতঃ কিং নু মহীকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি স্যাৎ জনার্দন। তো এখানে প্রথমত আমরা প্রথমে যে উচ্চারণটি করলাম ওপি, একদমই সহজ। এরপরে হচ্ছে ত্রৈলোক্য। এখন কেন লক্ষ্য, এখানে জফলা আছে, তাহলে আমরা লক্ষ্য ক এর সাথে আমরা কি উচ্চারণ করলাম? ইয় উচ্চারণ করলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? ওপি ত্রৈলোক্য রাজ ইয়স্য। কেন রাজ ইয়স্য? এখানে জফলা আছে। আমরা যেটা উচ্চারণ করলাম প্রথম হচ্ছে রাজ পর্যন্ত উচ্চারণ করলাম, অথবা রাজ্যীয় পর্যন্ত বলতে পারবেন, বাট রাজ্যীয় বললে সিও আসবে। তো এটা যেহেতু তুলনামূলক একটু কঠিন, সেজন্য আমি এটাকে উচ্চারণ করছি কি রাজ ইয়স্য, ইয়স ইয়, অথবা একসাথে আপনারা এই জফলাটা উচ্চারণ একসাথে করতে পারেন, অর্থাৎ রাজ ইয়স, রাজ ইয় সিয়। হ্যাঁ, রাজ ইয় সিয়, অর্থাৎ এভাবে আমরা ভাঙতে পারি রাজ ইয়স্য। ঠিক আছে? তো তার মানে হচ্ছে এটা সুবিধাজনকভাবে এটা খুব তাড়াতাড়ি আমরা বলতে পারি, আর এটা একটু বেশি সময় নিয়ে বলতে হয় রাজ ইয়স ইয়। ঠিক আছে? তা আপনাদের যেটা সুবিধা মনে হয়, তাহলে আমরা যদি এটাকে পুরোটাকে যদি বলি ত্রৈলোক্য রাজ্যস্য হেতঃ কিং নু মহীকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান। এই রাষ্ট্রান, এই একটা দন্তান্ন পর্যন্ত আমরা আনলাম, ধার্তরাষ্ট্রান। এরপর কি থাকে? ন থাকে, তাহলে ধার্তরাষ্ট্রান ন কা প্রীতি সিয়জ। একই রকমভাবে এখানে সিয়জ, এই তালব্যস্য দন্তস্য জফলা আকার বর্গীয়াজ পর্যন্ত নিলাম সিয়জ, এবং বাকি যে বর্গীয়াজ থাকে সেই বর্গীয়াজ সহ জনার্দন। ঠিক আছে? একদমই সহজ একটি শ্লোক। তা আমরা যদি প্রথম লাইন থেকে বলি ওপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতঃ কিং নু মহীকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি স্যাৎ জনার্দন। তো আমি যে এখানে ত্রৈলোক্য রাজ্যস্য একসাথে বলছি, এটা হচ্ছে আপনারা এভাবে বলতে পারেন, বললাম যে ত্রৈলোক্য রাজ্যস্য অথবা ত্রৈলোক্য রাজ্যস্য। কথা একই ঘুরে ফিরে, কিন্তু একটাতে সময় একটু বেশি লাগছে আর একটাতে সময় একটু কম লাগছে। তো আপনারা আপনাদের সুবিধাজনকভাবে আপনারা উচ্চারণ করবেন। আমি দুইভাবে আপনাদেরকে বলে দিলাম। তো অনুবাদ: হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? তো এই সমস্ত শ্লোকে তাৎপর্যগুলো আমরা আমাদের এই চ্যানেলেরই আরেকটি প্লেলিস্টের মধ্যে আপলোড করার চেষ্টা করব। প্রত্যেকটা শ্লোকেরই তাৎপর্য আমরা ব্যাখ্যা করব। তো অবশ্যই এই সকল তাৎপর্যগুলো ব্যাখ্যা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসেন আরেকবার আমরা একটু শ্লোকটিকে একটু ভেঙে বলি। এখানে আপনাদের সুবিধার জন্য আমি আর একটু ভেঙে দিয়েছি। তো আপনারা এই শ্লোকটিকে এভাবে বলতে পারেন। হ্যাঁ, আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে পজ দিয়ে বারবার চেষ্টা করতে পারেন। তো যদি বলি ওপি ত্রৈলোক্য, এই যে ভেঙে দিয়েছিলাম, ত্রৈলোক্য রাজ্যস্য। হ্যাঁ, অথবা কি বলেছিলাম? রাজ ইয়স ইয়, যা যেভাবে সুবিধা।
রাজয়স্য অথবা রাজয়স্য হেত কিংনু মহীকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি সিয়জ জনার্দন। ঠিক আছে, একদম সহজ একটি শ্লোক। তো আমরা যদি শুরু করে বলি কেমন হবে? ওপি ত্রৈলোক্য রাজয়স্য হেত কিংনু মহীকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি স্যজ জনার্দন। আমি আবার বলছি, ওপি ত্রৈলোক্য রাজ্যস্য হেত কিংনু মহীকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি স্যজ জনার্দন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্র চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, এই ধরনের বেশি বেশি উচ্চারণভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।